প্রথমে আমি হানিফ পরিবহনে চাকরি করব। আমাদের একটা ড্রাইভার ছিল, মাগুরাতেই বাড়ি। ওই ড্রাইভারের সাথে আমি কথা বলি। কথা বলার পরে ওই ড্রাইভারটা আমাকে 2-3 মাস ধরে নাকে চুবানি দিয়ে আর কি ঘুরাইছে, অনেকভাবে আমাকে হ্যারাস করেছে। করার পরে হ্যাঁ দেখলাম যে হলো না। পরে আমি একদিন সোহাগের ফোরম্যান ছিল, একটা নাম্বার নিয়ে ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি বললেন, আপনি কোথায় আছেন? আমি বললাম, আমি তো যশোরে আছি এই মুহূর্তে। আপনি রাত্রি ঢাকায় আসেন। আমি ঢাকাতে আসলাম। আসার পরে হচ্ছে আমাকে 14 জনের ইন্টারভিউ নিল। 14 জনের ভিতরে 2 জন লোক হলো ইন্টারভিউতে পাস করলাম, আমি আর একটা ড্রাইভার। তবে আমি ওই পথে হলো চাকরি হলো আমার সোহাগ পরিবহনে। সোহাগ পরিবহন থেকে আমি যত 10-11 বছর চালাইছি। চালাইয়ে ওই যে ইতিহাসটা যে বলতে চাইলাম, এই হানিফ পরিবহনে চাকরি করার আমার অনেক শখ ছিল, বহুত শখ ছিল। তা ওই ড্রাইভারটা যে সময় আমার ওই ড্রাইভারটার কারণে আমার 2টা ছেলে মারা যায়, ওই ড্রাইভারটার কারণে। হ্যাঁ, ও অথচ কিছুই না, আমার কাছ থেকে কিছু না হলে 1 লক্ষ টাকা খাইছে। খাওয়ার পরে আমার ওয়াইফ প্রেগনেন্ট, টুইন বেবি, পেটে 2টা বাচ্চা। তা লাস্টে ওর কাছে আমি বলেছিলাম, আমার অবস্থা খুব খারাপ ছিল, যত চাকরি নাই। আমি বলেছিলাম, ভাই তুমি আমাকে 5-10 হাজার টাকা দাও, আমার ওয়াইফ হসপিটালে। তো ও দিছিল না। এক পর্যায়ে ওর সাথে আমার গ্যাঞ্জাম হয়। পরে আমি হচ্ছে সেই থেকে আমার যেহেতু ইচ্ছা হানিফ পরিবারে চাকরি করা, হ্যাঁ, আর আমার 2টা বাচ্চা মারা গেছে, ওই কারণে চিকিৎসা করাতে পারি নাই। ওই সময় আমার দুর্দিন ছিল। তো এই মাগুরাতে একটা ড্রাইভার ছিল, মধু ভাই নাম, উনি সোহাগও আমাদের সাথে চালাইছে, সোহাগের ভলভো চালাইছে। পরে আমি বললাম, ভাই আমি তো সোহাগ পরিবহন চালাবো না, আমার একটু হানিফেই চালাবো, ঠিক আছে? তা বললো ঠিক আছে, আমি ফোরম্যানের সাথে কথা বলে তাহলে ফোরম্যানের সাথে উনি কথা বলছে। পরে বলছে নিয়ে আসেন। আমি ঢাকায় আসছি। আমাদের যে ফোরম্যান আছে সাজু কাকা, আমি ওনাকে কাকা বলি। ওনার আমার খুব পছন্দের একটা লোক, আমি ওনাকে খুব ভালো জানি, উনিও আমাকে খুব ভালো জানে। তো আমি অনেক সময় অন্যায় টন্যায় করলে পারে সে আসলে আমাকে একটু মানে দেখা যাচ্ছে ই করে, শাসাইও আবার ভালোবাসে। তো হানিফ পরিবহনে না, যত লোক আছে হানিফ পরিবহনে সবাই আমার সাথে একটু ভালো সম্পর্ক, আমি সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলতে চাই। সবার সাথেই ভালো সম্পর্ক, হয়তো 2-1 জন ছাড়া চলতে গেলে সময় হতে পারে। তো ওই সাজু কাকা ওর কাছে নিয়ে আসলো। তা আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আপনি একটু ই করেন, আমাদের সিনিয়র ফোরম্যান আছে, ওনাদের সাথে আপনার ইন্টারভিউ নেওয়া হবে, গাড়ি চালায় আপনি দেখাবেন। তো পরে আমি ওয়েট করলাম, ওই ওনারা আসলো। আসার পরে একটা RM2 গাড়ি নিয়ে আমাকে ইন্টারভিউ নিল। গাড়িটা প্রথমে সিস্টিয়া পাম্পে নিয়ে যেয়ে ওইখানে হচ্ছে নামাইলো। ওইখানে ঢাল ছিল, তো তা নামায় গাড়িটা ঘুরাইয়ে বললো যে ওই ওইখানে ঢালে উঠতেছি বলে একটু দাঁড়ান। তো ওনাদের একটা টেকনিক ছিল, দাঁড়ান। তো ওই ঢালে গাড়িটা আবার ব্রেক করে আমি উঠতে গেলে আগে পিছিয়ে হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, ওটা হয়তো দেখার জন্যে। কিন্তু আমার তো আসলে অভিজ্ঞতা, আমার গাড়ি চালানোর তো আর কোনো ত্রুটি নাই। পরে চালাইলাম, ওখান থেকে ঘুরে আসে বললো ঠিক আছে, ওনাকে গাড়ি দিয়ে দেন। এই শুরু। তো এই যে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজে আছেন বাংলাদেশে, যেটা ভলভো B9 আর মাল্টি এক্সেল গাড়ি চালাইতেছেন, তো এই গাড়িটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলতেন আমাদের, কেমন? আমি যতদিন ধরে এসি গাড়ি চালাই, B7 থেকে শুরু করে সোহাগের B7, আগে আমি সোহাগের হিনো এসি চালাইতাম। ওই হিনো এসির থেকে B7 থেকে সোহাগ হচ্ছে স্কেনিয়ার থেকে আমি আসি ভলভোতে। হানিফের শুরুতে আমি ভলভো চালাই নাই। আর আমি সোহাগের ছেড়ে আসার পরে যে সময় আমি আসছি এই কোম্পানিতে, তো আমার এই 13 বছর চলতেছে রানিং। হ্যাঁ, 13 বছরের ভিতরে আমি 1-1.5 বছর RM2 চালাইছি, ঢাকা, খুলনা, কক্সবাজার। RM2-র পরে আমাকে ভলভো দেওয়া হয়েছে, আমি ভলভো চালাই। আজকে ধরেন আমরা 10-11 বছর হবে। আমার এই ভলভোর অভিজ্ঞতা থেকে শুরু করে, ভলভো হচ্ছে একটা বেস্ট বাস। ভলভো গাড়ি যদি কোনো ড্রাইভার বলে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি গাড়ির ত্রুটির জন্য, এটা আমি মানবো না। গাড়ি আমার ব্রেক হয় নাই, হ্যাঁ, এটা আমি মানবো না আমার অভিজ্ঞতার থেকে। কারণ ভলভো বাস আসলে অ্যাক্সিডেন্ট করা বাস না,
এটা যদি দুর্ঘটনা হয় আপনার ভুলের জন্য, সেটাই। গাড়ির ভুলের জন্য, গাড়ির কোনো ত্রুটির জন্য এটা হবে না। হুম, এখন এটা ব্রেক ওয়ার্ল্ডের সেরা ব্রেক এই বাসের। হুম, তাহলে আপনার দুর্ঘটনা হ্যাঁ হতে পারে যে আপনি চালাই যাচ্ছেন, হুম, আপনার 10 থেকে 5 হাতের ভিতরে একটা রাস্তা ক্রস করে কিংবা রাস্তার উপরে একটা জিনিস চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ, সেই সময় হইতে পারে। কিন্তু আপনি যদি দেখা যায় স্পেস আছে, আপনার দূরত্ব আছে, আপনি যে আরেকজনের পিছনে মারিয়ে দিচ্ছেন কিংবা এরকম অ্যাক্সিডেন্ট হলে তো আসলে, এবং এটা অনেক একটা আরামদায়ক বাস। হুম, হুম, ভলভো তো ভলভোই, সেটাই। আমাদের বাসটা তো আসলে 120 স্পিডের বাস। হ্যাঁ, কোম্পানি শুরুর থেকেই মানে বাসটা পরে আমাদের কোম্পানি দুর্ঘটনা রোধের জন্য গাড়িটা 100-তে লক করে দেয়। আচ্ছা। এখন আমাদের গাড়ি 100 উপরে ওঠে না, হুম, হুম, তবে 100 আমাদের কাছে অনেক সেটাই। কিছু। আমাদের এই ভলভো গাড়ি 100 অনেক ব্যাপার। হুম। তো বৃষ্টির ভিতরে এইগুলা চাকা স্লিপ কাটে নাকি না, রিস্কে? আমাদের গাড়ি আসলে একটা স্লিপার সিস্টেম আছে। হুম, এটা এয়ার সাসপেনশন অনেক যে গাড়ি হচ্ছে ডাইনে বামে বৃষ্টির ভিতরে স্লিপার অটো কাজ করে। অনেক সময় আমরা মানে ম্যানুয়ালও দিয়ে রাখি যে স্লিপারটা মানে আমাদের মনের দিক থেকে স্ট্রং থাকার জন্য, যে আমি স্লিপারটা ইউজ করতেছি। আবার আমার মনে কোনো থাকবে না যে অটো কাজ করবে কিনা, অনেক সময় সেন্সারে কিংবা অনেক ডিস্টার্ব দিতে পারে। হুম, হুম, যার জন্য আমি ম্যানুয়ালি দিয়ে রাখি যে আমার না স্লিপারটা স্ট্রং কাজ করতেছে। আচ্ছা। হ্যাঁ, এই জন্যই ওই স্লিপারের জন্য গাড়ি। তারপরেও যে এই স্লিপার আমার গাড়ি স্লিপ করবে না বেধাই আমি যে ওর উপরে ডিপেন্ডস করে মানে গাড়ি- হুটোপাটা চালাবো, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এটা ঠিক না। তারপরে আমার সতর্ক হয়ে চালাইতে হবে যে হুম, গাড়ি স্লিপ করে না। হুম। তো এই দীর্ঘ অনেক বছর তো হানিফ এন্টারপ্রাইজের সাথে আছেন, তো হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে আপনি কি বলতে চান? হানিফ এন্টারপ্রাইজ তো একটা ব্র্যান্ড, এশিয়া মহাদেশের ভিতরে একটা অন্যতম কোম্পানি। এই কোম্পানি আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আমি অন্য কোনো গাড়িতে আসলে আমার অনেক কোম্পানিতে অফার আসছে হ্যাঁ, যে আপনি আমার গাড়ি চালান, এই গাড়ি আসেন, এই কোম্পানিতে আসেন। তো আমি হয়তো 2-4-6 মাসে যদি বাড়ি থাকি এমনি অসুস্থ হয়ে আর ভালোই থাকি, কিন্তু আমি ওই হানিফের দিকে যাই না। তো এই কোম্পানির ম্যানেজমেন্ট বলেন বা মালিক মহাজন বলেন, তাদের আচরণ স্টাফদের সাথে বা আপনাদের সাথে কেমন, এই সম্পর্কে আসলে যদি কিছু বলতেন। মালিকদের তো সাথে তো আমাদের সরাসরি আসলে হয় না সেরকম ওরকম, দেখা হ্যাঁ, হয় না, হ্যাঁ। কথা হয় না। আমি তো 13 বছর চালাইতেছি, হুম, আমি তো ফেস টু ফেস চেয়ারম্যান স্যারের সাথে আমি 2 দিন কথা বলছি, আচ্ছা। ঠিক আছে। হুম, এমডি স্যারের সাথে আমি এরকম 1-2 দিন কথা হয়েছে এই 13 বছরে। হুম, হুম, তো মালিক আমাদের আসলে যে অরিজিনাল যিনি মালিক ছিলেন, আমাদের যে চেয়ারম্যান স্যারের পিতা, হুম, হুম, উনি তো মারা গেছেন। উনি অনেক ভালো লোক ছিল। আচ্ছা। আমাদের স্যাররাও অনেক ভালো, আমাদের সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার হুম, কিংবা আমাদের একটা অনেক মালিক আছে আপনার ড্রাইভারকে চল থাপড় মারে স্টাফদের, হুম, হুম, হুম। তো আমি এ পর্যন্ত এরকম দেখি নাই। তো যেহেতু আপনি বাংলাদেশের সব থেকে ভালো ব্র্যান্ডের গাড়ি চালিয়ে ফেলেছেন, স্কেনিয়া, ভলভো, হুন্ডাই, এরকম উন্নত মানের গাড়ি চালিয়ে ফেলেছেন, তো ভবিষ্যতে ইচ্ছা আছে নাকি এই মোটর ডিপার্টমেন্টে থাকার নাকি? না, আসলে মোটর ডিপার্টমেন্টে আমার তো আর মানে তো সেরকম ভালো লাগে না। আচ্ছা। তার কারণ বর্তমান রোড ঘাটে সার্বিক দিক চিন্তা করে যা মনে হয় হুম, যে এটা আমাদের দেশ হলো গাড়ি চালানোর অযোগ্য। সেটাই। অরিজিনালি আমরা এত বড় একটা গাড়ি চালাই, শুধু আমি যে চালাচ্ছি আমার গাড়িটা দেখে আপনারও চিন্তা করতে হবে যে না এই বেটাটা এই গাড়িটা রাস্তায় এত বড় গাড়ি নিয়ে যাচ্ছে, তাকে আমাকে একটু হেল্প করতে হবে যে যাক, যে সুযোগ দিতে হবে। সেটাই। আপনার রাস্তাঘাটের যে পরিস্থিতি, আপনার ভ্যান রিক্সা নসিবন যে পরিমাণে শুরু করেছে দেখেন। হুম, হুম, আমি একটা গাড়ি জায়গায় এত বড় একটা গাড়ি ঘুরাচ্ছি, আমার হেল্পার সিগন্যাল দিতে আছে, আমার সুপারভাইজার সিগন্যাল দিতে আছে 2 পাশে যে ওর ভ্যানওয়ালা অটোওয়ালা ভাই একটু দাঁড়ান, হুম, ওই করে আমার গাড়িটা ঘুরাচ্ছি তার সামনে এসে চলে আসতেছে। চলে যাচ্ছে। হুম, হুম। তো হাইড্রোলিক হরেন নিষিদ্ধের কারণে আপনাদের অসুবিধা হয় নাকি গাড়ি চালাতে? হ্যাঁ, এটা আসলে হাইড্রোলিক হরেনটা যেহেতু শব্দ দূষণ একটা হরেন, মানুষকে ক্ষতি করে, হাড়ের ক্ষতি করে, ছোটখাটো বাচ্চাদের ক্ষতি করে। এটার পক্ষে ওই হরেন নিষিদ্ধ হয়ে যাক, এটা আমরা 100% চাই। এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমাদের দেশে এই হাইড্রোলিক হরেন দিয়েই গাড়ির লোক সরাইতে পারি না, গাড়ি সরাইতে পারি না। এই জন্যেই আসলে আমাদের দেশে হাইড্রোলিক হরেন ছাড়া গাড়ি, হ্যাঁ, যদি আপনার ওয়ান ওয়ে রোড হয়, একেবারে সব ওয়ান ওয়ে রোড হয়, আপনার টিটি হরেন বাজায়ে চালানো যাবে।
এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত করতে হবে আমাদের। একসময় ঠিক হবে, মানুষ জনগণের সতর্ক হতে হবে। আপনি যারা পথে হেঁটে যাচ্ছেন, আপনার সতর্ক হতে হবে। গাড়ি হরেন দেওয়ার আগে গাড়িটা একটা শব্দ শোনা যায়, গাড়িটা যে আসতেছে একটা শব্দ আছে না, ওইটা শুনেও যদি আপনি কেয়ারফুল হয়ে একটু সাইডে চলে যান। একটা মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি সাইডে যান। এবার সিএনজি চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, একটা গাড়ি আসতেছে, আমি তার সাইড দিয়ে দিই। এক্ষেত্রে করলে আমাদের অনেক সুবিধা হয়, আমার ইয়ার হর্ন ব্যবহার করা লাগে না। কিন্তু আপনার ইয়ার হর্ন মারতেছে, তাও তো আপনি সরতেছেন না। হাইওয়ে রোডে চালু থাকলে ভালো হয়। ঢাকা সিটিতে আমরা তো আসলে নিজেরাই ওই ঢাকা সিটিতে ইয়ার হর্ন ব্যবহার করি না। অনেক সময় রাত্রে মাত্রে যদি আমরা আসি, রাস্তাঘাট ফাঁকা, হয়তো গাড়ি ঘোড়ার জন্য 2-1টা হর্ন মারি। কিন্তু আসলে এই হাইওয়ে রোডে এটা সম্পূর্ণ বন্ধ করা আসলে ঠিক হবে না। এটার জন্য আমাদের কষ্ট হবে, অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। অতিরিক্ত এলইডি লাইট ব্যবহার করা হয় বর্তমানে হুম, গাড়ির হুম। মধ্যে, তো এইগুলার কারণে অসুবিধা হয় নাকি? হ্যাঁ, এটা অবশ্যই অসুবিধা হয়। এটা চোখে এসে লাগে, সরাসরি আমি না। আমি এত বড় একটা বাস চালাইতেছি, একটা মোটরসাইকেল যদি আমি এলইডি লাইট ওর চোখে মারি, ও কিচ্ছু দেখবে না, রাস্তায় খুঁজে পাবে না যে ও রাস্তা কোথায় আছে, এজন্য দুর্ঘটনা ঘটতে পারে। এই যে আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে রাস্তাঘাটে ভিডিও করে বাস লাভাররা, বাসকে ভালোবাসে বেশি, তো তারা ভিডিও হুম, হুম। করে, তো তাদেরকে কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আসলে এই সম্পর্কে তো আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, তবে অনেক সময় বা ওই যে ইয়ে করে, ওই ভিডিও করতেছে একজন দূরের থেকে আমি দেখতেছি, হয়তো ওই যে আমি লং টিপার দিলে উনি অনেক খুশি হয়, ঠিক আছে, ওকে করে। ঠিক আছে, আসলে এটা যারা বাসকে ভালোবাসে, ভালো তো বাসায় যায়, এবং তাদেরকে আমরা যদি আমাদের কোনো ধরনের সাপোর্ট আমাদের কাছে চাই, আমরা করি। এটা তো খারাপের কোনো উদ্দেশ্যে আমরা এটা দেখি না। আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সহি সালামতে গাড়ি চালিয়ে তার গন্তব্যস্থলে যাত্রীদের পৌঁছে দিতে পারে। তো ভালো থাকবেন। আচ্ছা। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক আচ্ছা। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার ঠিক জন্য। আছে, আপনাদেরকেও ধন্যবাদ, আজ আমাদের সাথে সময় দিলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।